আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো ঢেঁড়স আলু দিয়ে মাছ রান্না। আমি জানি এটা সবাই পারে। একটা আপু আমার কাছে বলেছিল যে আমি যেন এই রেসিপিটা দেই। আমি একদিন ঢেঁড়স আলু দিয়ে মাছ রান্না করেছিলাম, সেটার একটা ক্লিপস দিয়েছিলাম। তো আপুটা বলেছিল, এই জন্য ভাবলাম ঠিক আছে আমি রেসিপিটা দেই। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন, রুই, কাতল, বোয়াল, এমনকি ছোটো মাছও নিতে পারেন। তো আমি যেভাবে রান্না করেছি রান্নাটা সেভাবে দেখাচ্ছি। আমি এখানে রুই মাছকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে একটু মেরিনেট করে রেখেছি 10 মিনিট। আপনাদের হাতে যদি সময় না থাকে 5 মিনিট করলেও হবে। আমি রুই মাছটাকে মেরিনেট করে এর সাথে আলু, ঢেঁড়স এগুলো কেটে নিয়েছি। এই ফাঁকে মাছটাও মেরিনেট হয়ে গিয়েছে। যে আপুটা আমার কাছে ঢেঁড়স রান্নার রেসিপিটা চেয়েছে, আমার তখনই মনে হয়েছে যে আমি শিওর আপুটাও অনেক মজা করে ঢেঁড়স রান্না করতে পারে। আর এই জন্য লুক দেখেই বুঝে ফেলেছে যে রান্নাটা মজা হয়েছে। ওই দিনের যেই ক্লিপটা দিয়েছিলাম সেটা আসলে অনেক মজা হয়েছিল। একটু আগে যে মাছ ভাজি করেছি না, সেই মাছ ভাজির তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি, সাথে একটু তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচির সাথে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, সাথে কিন্তু আলুগুলাও একটু ভাজা ভাজা হয়েছে। এখানে আমি আদা রসুন দিয়েছি 1 টেবিল চামচের পরিমাণ, সাথে লাল মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, এগুলো 1 চামচের পরিমাণ। এই যে ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর জিরার গুঁড়ো দিয়েছি, সবগুলোই আমি 1 চা চামচের মতো দিয়েছি। আর এই যে একটু গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে মশলা যখন কষানো হয়ে এই যে তেলটা উপরে উঠে আসছে, তখন আমি ঢেঁড়সটাকে দিয়ে দিচ্ছি। আর ঢেঁড়স তো একটা নরম সবজি, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি আলুটাকে আগে এই যে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এতে কি হয়েছে, আলুর টেস্টটাও বেড়ে গিয়েছে, আবার আলুটাও একটু ভাজা হয়েছে, নরম হয়েছে। আর ঢেঁড়স তো নরম সবজি, তাড়াতাড়ি হয়ে যায়। এখন আলু আর ঢেঁড়সটা ব্যালেন্স হয়ে গিয়েছে। আমাকে পানির পরিমাণটা, এই যে আমি ঝোলটা আজকে কম রাখবো, এই জন্য আমি পানিটা পরিমাণ মতো দিয়েছি। আপনারা ঝোল কতটুকু খাবেন এই পর্যায়ে এসে পানির পরিমাণটা সেভাবে দিবেন। তো আমি আজকে মাখা মাখা একটা ঝোল করব, তাই পানির পরিমাণটা একটু কম দিয়েছি। ঢেঁড়সের এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল খেতেও, মানে একটু ঝোল হলে সেটাও খেতে অনেক মজা হয়। এই যে এখানে আমি মাছটা দিয়ে দিয়েছি, ভাজা মাছটা লাস্ট 10 মিনিট আগে, বেশি সময় আগে দেওয়ার প্রয়োজন নেই। এই যে আলুটা তো সেদ্ধ হয়ে গিয়েছে, ঢেঁড়সও সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ ঢেঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগে না। মাছও সেদ্ধ হয়ে গিয়েছে, আর মাছটাকে যেহেতু আগে আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়ে আসি, তো এটাকে আর বেশি করে রান্না করার কোনো প্রয়োজন নেই। যতটুকু কষানোর পরে পানি দিয়ে যতটুকু ঢাকনা দিয়ে রাখা দরকার ততটুকু হলেই চলবে। এই যে এখানে আমি লাস্ট মোমেন্টে আর 2 মিনিট রাখবো তরকারিটা চূড়ার উপরে, সেই জন্য ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতা স্কিপ করতে পারেন, তারপরে ভাজা জিরার গুঁড়া স্কিপ করতে পারেন। আমি জিরাটাকে একটু তেলে নিয়ে গুঁড়ো করে নিয়ে আসি। এতে কি হয়, লাস্ট মোমেন্টে তরকারি একটা সুন্দর ফ্লেভার হয়। এই তো আজকে আমার মাছ রান্নাটা কমপ্লিট। ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল বা মাখা ঝোল, আমি মাখা ঝোল রেখেছি, আপনারা একটু ঝোল ঝোলও রাখতে পারেন। ঢেঁড়সের যে কোনো তরকারি আমার পছন্দ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।